أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचे, मदीने की तरफ दौरे दीवाना मुहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी खैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना। वक़ाल अल्लाहु ताला फ़ी कलामिल मज़ीद वल्फुरक़ानिल हमीद वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আমার আব্বা জানেরা, পর্দানিশিনা আমার আম্মা জানেরা, আমার বোনেরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, আল্লাহ দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এমন একটা মাহফিলে বসিয়েছেন যে মাহফিলে বসার দরুন আল্লাহ আমাদের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আপনারা কষ্টের মেহনতের পয়সা দিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আলোচনার মাহফিল করেছেন। এই মাহফিল যারা বানায়
তাদের সম্বন্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা কি আছে। তার আগে আরেকটু বলি, এই পৃথিবীর জমিনে যখন অন্যায়, অত্যাচার, রাহাজানি, খুন খারাপি, সন্ত্রাসী, দাঙ্গা ফাসাদ ভেড়ে যায়, এই মানুষ্য জাতিগুলোকে সঠিক রাস্তা দেখাবার জন্য আল্লাহ তখন যুগে যুগে নবী, রসুল, পয়গম্বর দিগকে পাঠিয়ে থাকেন এবং তিনাদের কাছে একটা করে কিতাবও পাঠান। আমার দয়ার নবী যখন পৃথিবীতে আগমন করেছিলেন, এই পৃথিবী তখন অশান্তির দাবানলে জ্বলছিল। বাপেরাই নিজেদের মেয়েগুলোকে জ্যান্ত পুঁতে দিত, 360টা নকল খোদার উপাসনা করত, এক প্রভু এক মালিককে ছেড়ে দিয়ে গরিবদের উপরে অশান্তির স্টিম রোলার চলত, কোমরে দড়ি দিয়ে বাজারে নিলামে তুলত। এইভাবে অমানবিক অত্যাচার, অশান্তির দাবানল পৃথিবীতে ছেয়ে গিয়েছিল। ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্য মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন তিনি সর্বকালে সর্বশ্রেষ্ঠ কিতাব চূড়ান্ত ফয়সালা কোরআন শরীফকে পাঠান। ওই কোরআন আমাদেরকে বুঝাবার জন্য সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহানায়ক, দোনো জাহানের সুলতান, নবীদের নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ্য জাতির জন্য শিক্ষক করে, নবী করে, রসুল করে, পথ প্রদর্শক করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় দুনিয়ায় তাশরীফ এনেছিলেন। তিনি যখন দুনিয়ায় আগমন করবেন, রাত আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আপনার হাবিবকে আমার ভাগে পাঠান, অর্থাৎ রাতে পাঠান, আমি ধন্য হব যে আমি পেয়েছি রসুলকে। দিন আল্লাহর কাছে আরজু করছে, আল্লাহ আপনি আপনার হাবিবকে দিনের ভাগে পাঠান, আমি দিন তাহলে ধন্য হব যে রাসূলুল্লাহ আমার ভাগে এসেছিল। আমার আল্লাহ বড় মেহেরবান, বড় দয়ালু। উভয়ের আশাকে পূরণ করার জন্য শবে সাদেক, রাতের কিছু অংশ, দিনের কিছু অংশ, ঠিক এই সময়টাতেই দয়াল নবীকে দুনিয়া জমিনে আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করে পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সবার, যে মানবে সে কামিয়াবি। পিপাসা সবাইকে লাগে, ঠিক না? পানি সবার, যে পান করবে তার পিপাসা মিটবে, যে পান করবে না, পানি সব ভালো জানার পরেও পিপাসা কিন্তু মিটবে না। নবী সবার। আল্লাহ নবী দুনিয়ার জমিনে আসলেন, এই আশার আলোচনার মাহফিল আপনারা করছেন। এই মাহফিল যারা বানায় তাদের কি লাভ? আল্লাহ নবীর চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি একদিন গ্রামের লোককে সব এক জায়গায় করেছে, যেমন আপনারা গ্রামের মানুষগুলো এক জায়গায় হয়েছে, আর আমি গুনাহগারকে আপনারা নিয়ে এসছেন। এক জায়গায় করে নবী পাকের চাচা দাঁড়িয়ে গিয়ে ওয়াজ করছে, মানুষকে শোনাচ্ছে। আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে আসেন, এক একটা রাত্রির এক একটা নবী আলাইহিস সালাম এবং তিনাদের পরিবাররা আম্মা জানা মেনা হুজুরের কাছে তাশরীফ নিয়ে আসেন, আম্মাকে মোবারকবাদ জানাতে থাকে। ও হযরত আমিনা, আপনি কি জানেন মা, আপনার গর্ভে যিনি রয়েছেন আল্লাহ তেনাকে দোনোজাহানের সুলতান করেছে। কেউ বলতে লেগেছ আম্মা আমিনা, আপনার গর্ভে যিনি রয়েছে তেনার ওসিলা করে আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করেছে। এমন সময় মা মারিয়ামও একদিন এসে হাজির হয়ে যায়। ও আম্মা আমিনা, আমি
আপনার বাচ্চার ওসিলাতে দোয়া চেয়েছিলাম, আল্লাহ আমার বাচ্চাকে আপনি উঠিয়ে নেন এবং আমার বাচ্চাকে একদিন আপনি তাদেরকে জবান শিক্ষা দেবেন যারা আপনার সঙ্গে আমার তহমতটা লাগিয়েছে। ও হযরতে আমিনা, আপনার বাচ্চার ওসিলাতে যখন দোয়া চেয়েছিলাম আল্লাহ পাক তখন আমি মারিয়ামের দোয়াকে কবুল করে নেয়। এইভাবে আম্মার কাছে খুশি সংবাদ দিচ্ছে, মা বড় খুশি হচ্ছে। আর এই আলোচনা নবী পাকের সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন বাকি এলাকার মানুষকে শোনাচ্ছে। শুনে খুশি হবার না খুশি হবার নয়? এখন যদি শোনানো হয় আম্মা জান আমিনার গর্ভে যখন আমার দয়ার নবী ছিলেন, আম্মা আমিনা হুজুরকে তেনার শাশুড়ি মা জিজ্ঞাসা করে, ও মা আমিনা, পাড়ার বাড়িতে বাড়িতে সব জায়গায় একটাই আলোচনা হয়, আমিনা এত সুন্দর খুশবু কোথা থেকে পায়? এই খুশবু তো মক্কার কোনো বাজারে কিনতে পাওয়া যায় না। ও আমিনা, এই খুশবু আপনি কোথা থেকে পান? আম্মা আমিনা নিজের মুখে থুতু জমিনে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সাথে সাথে ওই থুতু মোবারক থেকে ভর ভর করে খুশবু বাইর হতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, মা এই খুশবু আমিনার নয়, আল্লাহ আমিনার গর্ভে রহমতের নবী রেখেছে, ওই সাইয়্যিদুল মুরসালিনের খুশবু বাহির হতে লেগেছে। এগুলো শুনে বলুন, যারা নবীকে ভালোবাসে আমাদের মনটা খুশি হয় না দুঃখ হয়? এজন্যে বলা হয় ঈদ। এজন্য কি বলা হয়? ঈদ। অনেকে ভাবে ঈদ দুটো, না না না, ঈদ দুটো নয়। প্রত্যেক জুম্মার দিনটাও হলো ঈদের দিন, ওটা হলো সপ্তাহ ঈদ। ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ জান্নাতে খাবার পাঠান, যেদিন খাবার দেবেন সেই দিনটা আমাদের জন্য ঈদের দিন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাবার আসাতে যদি ঈদের দিন হয়, জান্নাতি তৈরি হতো না যে নবী না হলে। সেই নবী যেদিন এসছে ওটা আমাদের জন্য কি দুঃখের দিন? ঈদের দিন। অনেকে বলে এই দিন নবী মারা গেছে, নাউজুবিল্লাহ। নবী মারা গেছে কি কথা গো? নবী পাক এই দিনে এক ঘর থেকে আর এক ঘরে গেছে, অর্থাৎ দুনিয়াবি জিন্দেগি কাটিয়ে আখেরাতের জিন্দেগিতে রওনা দিয়েছে। কিন্তু নবী আমার রওজা মুবারকে সশরীরে জিন্দা আমাদের জন্য কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? শহীদদের ঘরে জিন্দা আছে না নাই? তো শহীদরা শহীদ হতো না। শহীদ যে মর্যাদা, সুহাদাদের যে মর্যাদা, এই মর্যাদাই হতো না যদি মোহাম্মদ রসুলের ঝুলিতে সোহাদা না থাকে। যেটা আমার নবীর মধ্যে নেই ওটা মর্যাদাই নয়। নবী তো মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সমস্ত উত্তম মডেল হলো মোহাম্মদ রসুল। যত নবী নবুয়াত পেয়েছে আমার রসুল থেকে পেয়েছে, যত সিদ্দিকরা সিদ্দিকিয়াত পেয়েছে আমার রসুল থেকে পেয়েছে, যত শহীদরা সুহাদায়াত পেয়েছে আমার রসুল থেকে পেয়েছে, যত সত্যবাদীরা সালেহিনরা সালিয়াত পেয়েছে আমার রসুলুল্লাহর ঝুলি থেকে সব পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা আমার রসুলের মধ্যে নাই ওটা নিয়ামতি নয়। যদি নবীর মধ্যে শহীদ না থাকে তো শহীদটা কোনো নিয়ামতি নয়। এবারে আপনাদের মাথা কাজ করবেন যে রসুল পাক কোন লড়াইয়ের ময়দানে শহীদ হলেন? হ্যাঁ হ্যাঁ, আহা হা, কারবালা ইমাম পাকের সঙ্গে কি চুক্তি ছিল জানেন? এসব বেশি আলোচনা ডিপে ঢুকলে আপনার মানুষ ঘাবড়ে যাবে, এই জন্য আমরা বলতে পারি না অনেক কথা। হ্যাঁ, এত বড় বড় সাহাবা হুজুররা শহীদ হয়েছে। নবী পাকের চাচা হানজালা হুজুরের কলিজা পর্যন্ত চিবিয়ে খেয়েছে জালিমরা, ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। আল্লাহ নবী পরে যে করেছিল তাকে ক্ষমা করার পরও বলেছিল, তুমি আমার সামনে আসবে না বাবা, তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যাবে। তুমি এমন কষ্ট দিয়ে মেরেছ আমার চাচাকে, কিন্তু সে ক্ষমা চেয়েছে, রাসূলুল্লাহ মাফ করে দিয়েছে। এটা ইসলাম, মাফ করা হলো ইসলাম। কিন্তু এই যে ব্যথা, ব্যথা তো ভুলা যায় না। তুমি একটু বাবা আমার চোখের আড়ালে থাকবে,
সেই আলোচনা শুনে মানুষ যত না ব্যথিত হয়, ইমাম হোসাইন পাকের আলোচনা শুনলে মানুষ হাজার গুণ বেশি ব্যথা পায়, ঠিক না বেটি? কেন কেন? এর পিছনে অনেক রহস্য আছে, ও বিষয়ে আজকে আলোচনা করার দিন নয়। আজ কোন বিষয়ে আলোচনা হচ্ছে মনে রাখবেন, শহীদ দুই ধরনের হয়, একটা জাহিরি, একটা রুহানি, একটা জিসমানি, একটা রুহানি। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই শহীদ নবী পাকের ঝুলিতে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ইমাম হোসাইন, একটা ইমামে হাসান। ইমাম হাসান হুজুরের রুহানি শহীদ হয়েছে, বিষ পান করে হুজুরকে শহীদ করিয়ে দিয়েছে। আর জিসমানি শহীদ ইমাম হোসাইন পাক হয়েছে, এ রাসূলুল্লাহর ঝুলি থেকেই হয়েছে। এর চেয়ে বেশি ডিপ আলোচনা করতে গেলে ওই বিষয়ে মিনিমাম 2 ঘন্টা না বুঝালে আপনাদের খুবরিতে ঢুকবে না, তখন সমালোচনা হবে। স্বাভাবিক, খুব ডিপ আলোচনা, দেখুন খুব ডিপ আলোচনা, এই আলোচনা করতে গেলে সময় লাগবে এবং ওই বিষয়টার উপরই শুধু বলতে হবে, না হবে না। তো যাক, আমি যেটা বলছি, তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় এসেছিলেন। এই আলোচনা নবী চাচা করছে। আল্লাহ নবী পাশ দিয়ে একটা রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে আল্লাহ নবী যেতেছিলেন। নবী পাককে দেখে সাহাবা হুজুররা দাঁড়িয়ে গেলেন, সালাম দিতে লাগলেন। দাঁড়িয়ে সালাম দেওয়া এটা সাহাবা হুজুরদের সুন্নাত। এ যুবকেরা, সাহাবা হুজুররা সালাম দিতে লাগলেন। এই সালাম দেওয়ার পর আমার নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের মাহফিলে এসে বসুন। আমরা আপনার শিশুবেলার আলোচনা করছি, আমরা আপনার মৌলুদের আলোচনা করতেছি। আল্লাহ নবী কি বলেছিলেন? বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ অবশ্যই যাব বাবা, কেন আল্লাহ আমাকে যা দেখায় তোমরা তা দেখতে পাও না। তো নবী যা দেখেন সাহাবারা দেখতে পায় না, তাহলে আমরা কি নবীর মতো দেখতে পাই? কিন্তু কিছু মানুষ তো বলে নবী আমাদের মতো, বলো নাউজুবিল্লাহ। হ্যাঁ, নাউজুবিল্লাহ, এতে ঈমান চলে যাবে, সঙ্গে সঙ্গে ঈমান হয়ে যাবে। এ বাবা সাহাবারা, তোমরা জমিনের উপরে বসে বসে আমি নবী আমার মাওলুদ শরীফ বানাতেছ, আর তোমাদের মাথার উপরে অগণিত রহমতের ফেরেশতারা কাতাতে সারিবদ্ধ হয়ে তোমাদের এই মাহফিল, যেখানে আমি নবী আমার ছোটবেলার আলোচনা হচ্ছে, ওই মাহফিলে হাজিরির জন্য তারা কাতার দিয়ে আসা শুরু করে দিয়েছে। সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শুধু কি আমাদের মাহফিলে আসবে, না উম্মতের জন্য কোনো মেসেজ আছে? আল্লাহ নবী জানিয়ে দিলে, এ আমার সাহাবারা, আমার উম্মতিদের জানিয়ে দেবে, সবে কিয়ামত পর্যন্ত পৃথিবীর যে কোনো গ্রামে, যে কোনো মহল্লায়, যে কোনো পাড়ায়, যে কোনো ঘরে, যে কোনো জায়গায়, যেখানে আমি নবী আমার শিশুবেলার আলোচনা হবে, আমার মৌলুদের আলোচনা হবে, আমার মিলাদের মাহফিল বানাবে, প্রতিটা মাহফিলে আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা হাজির হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আমরা কি আশা রাখতে পারি না যে আমরা মানুষ শুধু নাই? আমরা কি আশা করাটা কি অন্যায় হবে? আল্লাহ ভালো জানে, কিন্তু আশা করতে পারি তো। হ্যাঁ, সেই ফেরেশতারা এসে কি করে? তারা আমাদের এই কর্মকাণ্ড গুলোকে দেখে, নবী পাকের কথা আলোচনা করি, আর মানুষগুলো বসে বসে শোনে। সবাই শোনে ভাই? হ্যাঁ, সবাই শোনে না। আমরা কিছু মানুষ যারা নবীকে হাকিকাতে মোহাব্বত করে ভালোবাসে। কেন মোহাব্বত যাকে করা হয় তার কথা বলতেও ভালো লাগে, তার কথা শুনতেও ভালো লাগে, তার কথা শোনাতেও ভালো লাগে, তার গুণগান গাইতেও ভালো লাগে, তার নাম শুনলে দাঁড়িয়ে যেতে মন যায়। ভাই কি বলছিলেন যেন?
তোমার এখানে কি খবর? না ওই যে বলছিলেন মোহাম্মদ রসুল, তাই দাঁড়িয়ে গেলাম। কেন? উনি আমার তো ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমার মাহবুবের কথা হয়েছে, কি বলছেন ভাই? এ শুনবো বলে দাঁড়িয়েছি, এটা তো প্রেম। কি গো, ভুল বলছি নাকি? আর এটা নেই, ও যতই তুমি সাইনবোর্ড লাগাও আমি মুসলমান, মুসলমান আলাদা জিনিস আর মোমেন মুসলমান আলাদা জিনিস। শুনছেন তো নাকি? মুসলমান দামি জিনিস বাপ, অস্বীকার করা যাবে না, অস্বীকার করছি না, কিন্তু মোমেন মুসলমান আর মুসলমান দুটো এক নয়। আসমান জমিনের থেকেও বেশি পার্থক্য, আরো বেশি পার্থক্য। মুসলমান হলো পাসপোর্ট, আর মোমেন মুসলমান হলো, মোমেনটা হলো ভিসা। পাসপোর্ট থাকলেই বাইরের দেশে যাওয়া যায় না, ভিসা লাগে। অর্থাৎ দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যেতে গেলে ভিসাটা লাগবে। পাসপোর্ট তো আল্লাহ দিয়েই পাঠিয়েছে, যাও তুমি মুসলমান, তুমি পাসপোর্ট পেয়ে গেছো। কিন্তু এই পাসপোর্টের দুনিয়াতে একটা ভিসা লাগালে ওই ভিসা দেখে জান্নাতে এন্ট্রি হবে। ওই ভিসাটা হলো মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। যার পাসপোর্টে মোহাম্মদ রসুল আছে, অর্থাৎ যার দিলে মোহাম্মদ রসুলের ভালোবাসা, আদব, প্রেম, ভক্তি, সম্মান, আজমাত, শান, মর্যাদার গুরুত্বের স্টাম্প পড়ে আছে, আল্লাহ তাকে ওয়েলকাম, এন্ট্রি। এবারে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, ভালো ভালো জায়গায় পাবে। 200 টাকা লিগ আছে, 200 টাকার কোয়ালিটির ঘর পাবে। বিদেশে গেছে 200 টাকার কল, 2 লক্ষ টাকারও ঘর আছে, আছে না নাই? অর্থাৎ 2 ওয়াক্ত নামাজ পড়েছে, ওই কোয়ালিটি পাবে। জীবনে নামাজ কাজা করেনি, ও আরো ভিআইপি জায়গা থাকবে। দুটো কি সমান? কিন্তু এন্ট্রি আল্লাহ করাবে ভিসা থাকলেই। যা, বা তুই কাঁথা কম্বল নিয়ে এসছিস কি না এসছিস, তুই কষ্ট বুঝবি। কথা বুঝছেন না? বোঝেন না? ভিসা আগে বাপ। আমি দুনিয়ার ভাষায় বুঝাচ্ছি কেন, যাতে করে আপনার চটচট ধরে নিতে পারেন। আম মানুষ সব ভাই খেটে খুঁটে খান, তাই তো নাকি গো? চটচট ধরে নিতে পারেন। এজন্যে আমি এখন সৌদি আরবে যাব হজ করতে, পাসপোর্ট আছে, বর্ডারে গেছে, পাসপোর্ট দেখালে ছেড়ে দেয় না, কি এটা খোঁজে না? কি খোঁজে? ভিসা। ও স্টাম্প আছে, সিলমোহর পড়ে যাবে। যাও, ব্যাগে কি আছে না আছে জিজ্ঞেস করে? জিজ্ঞেস করে না। কেন? ওটা তোমার ব্যাপার, তোমার ব্যাপার। তুমি মুসুরি খেটিয়ে ফুটপাতে থাকবে না 7 স্টারে থাকবে, তোমার ব্যাপার। তুমি যদি সেইভাবে প্রস্তুত হয়ে আসতে পারো, তুমি 7 স্টারে থাকবে। তুমি প্রস্তুত হওনি, ভিসা লাগিয়ে কিছু না সাথে করে নিয়ে খালি ব্যাগলে ঘুরছো, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, খালি ব্যাগ। বুঝছেন না? বোঝেন না? আল্লাহ ঢুকতে দেবে, ঢুকতে দেবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু তার আগে এই কষ্টগুলো ভোগ করতে হবে। মশার কামড়, ইটা কামড়, উটা কামড়, বুঝতে পারছেন না? কিছুদিন শাস্তি দেওয়া হবে। এই নামাজ কাজা করেছিস কেন? যা। এই রোজা কাজা করেছিস কেন? যা। সব মিটিয়ে দিয়ে আল্লাহ বলবে ভিসা রয়েছে, যাও জান্নাতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যাতে আম মানুষ সহজে বুঝতে পারেন তাই বলছি, একটু খারাপ লিখছেন না তো? কেন আপনারা আম মানুষ, আপনাদের হয়তো আমি ডাইরেক্ট শুধু কোরআন সুন্নাহর অ্যাঙ্গেল থেকে ডাইরেক্ট হুবাহু মানে আর বাংলায় বলে দিই, আপনাদের ব্রেনে ঢুকবেন, সব পদ্মে পালাবে, তাহলে আমার বকাটাই বেকার হবে। লক্ষ্য একটা, যাতে করে আপনারা নবী চিনতে পারেন, আল্লাহর দ্বীনকে বুঝতে পারেন। আল্লাহর ফেরেশতারা এসে কি করে? তারা ওই মাহফিলে যারা বসে বসে নবী পাকের আলোচনা শোনে এবং যিনি আলোচনা করে উভয়ের নাজাতের জন্য দোয়া চাইতে থাকে। এ যুবকেরা, আল্লাহ নবী আরো বলেছে, আমার সাহাবারা, আমার উম্মত উম্মাদিদের জানিয়ে দেবে, যারা আমার মাওলুদ শরীফ বানাবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী শাফাআত তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ আমি নবী শাফাআত অবশ্যই তারা পেয়ে যাবে। তাহলে এই মাহফিলের গুরুত্ব আছে না নাই? এ নওজওয়ানেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী
570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবার সবেসা থেকে সময় দুনিয়া জমিনে আসবেন নবী আমার, এসেছিলেন নবী আমার। তার আগে আম্মা জান হুজুরের সঙ্গে অনেক অলৌকিক জিনিস ঘটতে লেগেছে। একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আম্মা জান বলে, বড় গরমের সময়, দুপুরের সময় আমি একটু খাওয়া দাওয়া করে এমন করে আরাম বিশ্রামে ছিলাম, আমি ঘুমিয়ে পড়লাম। ওই খবের মধ্যে দেখতে পেলাম আমার ঘরে যেন একটা সুন্দর যুবক ছেলে প্রবেশ করেছে। আমি আমেনা ঘাবড়ে গিয়ে ঘুমটা ভেঙে গেল। আমি চোখটা খুলে দেখি, হ্যাঁ, যাকে খবে দেখলাম সে আমার ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। আমার ঘাবড়ানোটা দেখে তাড়াতাড়ি তিনি বলতে লাগলেন, এ আম্মা জান, আমি দুনিয়ার কোনো যুবক নয়, যুবকের সুরাতে এসেছি। আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ও হযরতে আম্মা জান আমেনা, আপনি চিন্তিত হবেন না মা, আমি আপনার জন্য খুশির মেসেজ নিয়ে এসেছি। আম্মা, আল্লাহ আপনার গর্ভে একটা সন্তান দিয়েছে, ওই সন্তান যেন কষ্ট দুঃখ না পায় এই ঘোষণা আল্লাহ আপনাকে দিতে পাঠিয়েছে। কেননা আপনার গর্ভে যিনি আছে তিনি হলেন আমার আল্লাহ পাকের বন্ধু। আর একটা খবর হলো আম্মা, আপনার গর্ভে যিনি আছেন তিনার নাম দুনিয়ার কেউ রাখবে না, তিনার নাম আল্লাহ রেখে দিয়েছে। তিনার নাম হলো মুহাম্মাদুর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার নাম, আল্লাহ নাম রাখছে। ভাবো, যখন কোনো কিছু ছিল না, এ জমিন ছিল না, আসমান ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না, তারও হাজারো বছর আগে আল্লাহ পাক আমার নবীকে ইয়াসিন বলে ডাক দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে না সূরা ইয়াসিন, ওই ইয়াসিনটা আমার রসুলের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। একদম যেন মনে হচ্ছে কাউকে একদম করিব কাছে কেউ রয়েছে আল্লাহ, যেমন আমরা কাউকে ডাকি, বুঝাবার জন্য বলছি। আল্লাহ আমার রসুলকে ঠিক ডাক দিচ্ছেন, ইয়াসিন, হে আমার ইয়াসিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী যদি না থাকতো তাহলে কার নামে ধরে নবী আল্লাহ ডাকছিল? এই জমিন আসমান কায়নাত সৃষ্টির হাজারো বছর আগে আল্লাহ ডাক দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন লাউহে মাহফুজে কোরআন রক্ষিত রয়েছে। কথা বুঝতে পারছেন? আমার নবীর মাকাম কত, শান কত, মর্যাদা কত। আজকে সেই নবী ভুলে যাচ্ছি আমরা, আমাদের ঘরের ছেলেরাও ভুলে যাচ্ছে রসুলের গুরুত্ব, আজমাত, মর্যাদা, প্রেম, নবীর মাহফিলের সম্মান আমাদের ঘরের ছেলেরা ভুলে যাচ্ছে। এই জন্য তো আজকে আমাদের এই দুর্দশা। এর জন্য কাউকে দোষ না দিয়ে নিজেদের দোষটাকে আগে ঠিক করুন, রসুলকে ভালোবাসুন, নবীকে পিয়ার করুন, নবীর আলোচনাকে মহব্বত করুন, ভালোবাসুন। আম্মা জান হযরতে আমিনা বলতে লেগেছে, আমি একদিন পানি উঠাতে গেলাম। আগেকার সময় কুয়াতে পানি উঠানো হতো, আপনাদের এলাকাও হয়তো ছিল। আজ থেকে 200 বছর যদি পিছিয়ে যান, সব তো কুয়াই ছিল নাকি? আর মক্কা তো মরুভূমি এলাকা, ওখানে কুয়া থেকে পানি উঠানো হতো। দূর দূর থেকে মানুষ একটা কুয়াকে কেন্দ্র করে আসতো। কুয়ার চতুর্দিকটা দেখবেন একটু উঁচু করে ঘেরা থাকে, যাতে করে বাচ্চা এবং জীবজন্তু পশুরা না পড়ে যায়। আম্মা জান আমিনা বলেন, আমি যখন পানি উঠাতে যাব, আমি আমিনা কুয়ার কাছে গিয়ে বড় চিন্তিত হয়ে পড়লাম। কেননা রশি টানতে আমার যদি বাচ্চার কষ্ট হয়, কেন জিবরিল বলেছে আমিনা আল্লাহর বন্ধু যেন কষ্ট না পায়। আল্লাহ ডাইরেক্ট পাঠাতে পারতেন না, পারেন না? যদি পাঠাতো দুনিয়া বলতো ইনি ফেরেশতা, আর না হয় নওজুবিল্লাহ বলতো খুদার বেটা। নওজুবিল্লাহ বলেন। শুধু মা মারিয়াম হুজুরের আল্লাহ কুদরতি ভাবে বাচ্চা দিয়েছে, স্বামী ছাড়া, পুরুষ ছাড়া। ঈসা নবীকে একদল লোক খোদার বেটা বলে না, বলে না?
নাউজুবিল্লাহ বলেন। হযরতে উযাইর আলাইহিস সালামকে আবার ইহুদিরা খোদার বেটা বলে, বলুন নাউজুবিল্লাহ। আর বাপ আদম, মা হাওয়ার তো বাপও নেই মাও নেই, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বানিয়েছে তো বানাইনে। তো সেই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাপ মা ছাড়া ডাইরেক্ট পাঠাতে পারতেন। আমার হাবিবকে পাঠিয়ে দিলাম। যেমন ঈসা নবী আসমান থেকে নামবে, জানেন তো নাকি? মই লাগিয়ে সিঁড়ি লাগিয়ে নামানো হবে, জানেন না? তা আল্লাহ পাক আমার রসুলকেও পাঠাতে পারতেন না, পারেননি? কিন্তু আমরা ঘাবড়ে যেতাম, ভয় খেতাম। দুনিয়ার লোক উল্টো পাল্টা প্রচার শুরু করতো, আরে আসমান থেকে নেমেছে, ফেরস্তা হবে মনে হয়। আর নাউজুবিল্লাহ না যা বললাম আগে, সে কথা মুখ দিয়ে বলতেও তো ভয় লাগে। কথা বুঝে আসছে? দুনিয়া ভুল বুঝতো, তাই মানুষকে শিক্ষা দিবার জন্য আল্লাহ নবীকে পাঠাচ্ছে। তাই বাপ মা আছে, কিন্তু আমাদের মতো করে নয়। আমরা মায়ের পেটে আসতে গিয়ে বাপ আর মাকে এক জায়গায় হতে হয়েছে। বাপকে নাপাক হতে হয়েছে, মাকে নাপাক হতে হয়েছে। আর বেশি খুলে বলছি না। কিন্তু আমার দয়ার নবী ওইভাবে নয়, ওইভাবে নয়। বাপ আব্দুল্লাহ হুজুরের পেশিনাতে ছিল। আম্মা আমেনার ঘরে যখনই ঢুকেছে, আম্মা আমেনা নূরে মুজাসসিমকে লিবার জন্য আগিয়েছে, আব্দুল্লাহ হুজুরকে চুমা দিয়েছেন। যেই দিয়েছেন পেশিনা থেকে চলে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ, রেহেমে চলে গেছে। কথা বুঝছেন? নাপাক হয়ে নয়। এমনকি আমার নবী যখন দুনিয়া এসেছিলেন, আম্মা আমেনা বলছে দুনিয়ার মায়েরা রক্ত প্রবাহিত হয়, নাপাক হয়ে যায়। কি হয় না? হয় না? আমি কিন্তু রক্ত প্রবাহিত হয়নি, নাপাকও হয়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা এটা কেঁপে উঠলো, চোখ খুলে দেখি আমার পুরো ঘর আলো, জোরে বলুন সুবহানাল্লাহ। এত আলো, ওই আলোতে শাম দেশের প্রাসাদ পর্যন্ত, রাজপ্রাসাদ, তখন পৃথিবীতে শাম, সিরিয়া, কি বলে রোম, এসব পৃথিবীর বড় বড় শক্তিশালী দেশ ছিল, এসবগুলো সব দেখা যাচ্ছে। এবং 1000 বছরে একটা অগ্নি উপাসকের কন্ডু ছিল। আমার মোহাম্মদ রসুল আসার সাথে সাথে দপ করে বন্ধ হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি না খাসায়েসুল কুবরার মধ্যে লেখা আছে, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত মুফাসসির লিখছেন, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত পুরো আলোকিত হয়ে গিয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, শুনে মনটা খুশি হচ্ছে না? যার যার খুশি হচ্ছে, তার মধ্যে ঈমান আছে। আলহামদুলিল্লাহ আমরা ঈমানদার। হ্যাঁ, গুনাহ আছে, গুনাহ আছে, অস্বীকার করছি না। আমার সব তো ভাইগুলো গুনাহ করেছে না করেনি? কিন্তু এই যে রাসূলুল্লাহর কথা শুনতে ভাল লাগছে, বসতে ভাল লাগছে, শুনে আনন্দ লাগছে, এটা হচ্ছে ঈমানের লক্ষণ। যে ঈমান আছে তাই আনন্দ হচ্ছে। আর ঈমান যদি না থাকতো, তোর ওইসব শুনে কি করবো বল দেখি? মেন্টালিটি এটা হতো। কথা বুঝে, এটা ঈমানের নমুনা। আর খুব ভালো করে বুঝে লাও বাপ, তাহাজ্জুদ পড়ে পড়ে যদি কপালে কালো দাগও হয়ে যায়, যদি ঈমান না থাকে, ও নাজাত নাই। ঈমান তাহাজ্জুদের নামাজের নাম নয়, 5 ওয়াক্ত নামাজের নামও নয়, রোজার নামও নয়, হজের নামও নয়। এগুলো ঈমান নয়, এগুলো আমল। ঈমান হলো মুহাম্মদ রসুলের প্রেম আদবের নাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আনন্দ হচ্ছে, দেখুন না, প্যান্ট শার্ট পরা দাঁড়ি চাচা, তারপরেও যখন রাসূলুল্লাহর কথা বলছি, দেখছি এদের মুখগুলো খুশিতে হেসে উঠছে, জোরে বলুন সুবহানাল্লাহ। চেহারা দেখলে বোঝা যাচ্ছে ওর ভেতরটা হাসছে, আনন্দ পাচ্ছে। এটা হচ্ছে ঈমানের নমুনা। ছেলেগুলোর ভুল আছে, কিন্তু ঈমানটা এখনো আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, তা আম্মা জান আমিনা বলেন, আমার বাচ্চা আসার কয়েক মুহূর্তের মধ্যেই এত আলোকিত, তো আমার ঘরটা আবার পুরো অন্ধকার হয়ে গেল, কুয়াশার মতো। আমি না বড় ঘাবড়ে গেলাম, বাচ্চাকে দেখছি পাচ্ছি না। আমি চিৎকার করে কাঁদতে উঠলাম। তখনই গায়েবী আওয়াজ এসে গেল, হে আমেনা, ঘাবড়াওনি, তোমার বাচ্চাকে পৃথিবী দেখ ঘোরানো হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েক মুহূর্তের মধ্যে আবার আমার বাচ্চাকে আমার কোলে দেয়া হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এসব ক্ষমতার মালিক কে? জোরে বলুন কে? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আরে নিজেকে দেখলেই তো পাবেন, নিজেকে দেখলেই তো পাবেন। বাপ আর মা এক জায়গায় হয়েছে, বাপের শরীর থেকে কোটি কোটি তোমার আমার মতো কোষ বার হয়েছিল, জানো? কোটি কোটি। রাস্তায় সব মারা গেছে, একটাই মায়ের রেহেমে গেছে, সেটা আব্বাস সিদ্দিকী, সেটা তুমি 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 তুমি, যে যার মায়ের পেটে গেছে। তোমার আমার মতো বাপের শরীর থেকে কোটি কোটি বেরোয়, সব মায়ের রেহেমে ঢুকার জন্য স্বপ্ন নেয়।
সব দ্রুত যায় বাপের শরীর থেকে, কিন্তু সবাইকে আল্লাহ মেরে দেয়, একটাকেই আল্লাহ বাঁচিয়ে মায়ের রেহেমে ঢুকায়। সেটা আমি ছিলাম আমার মায়ের পেটে, তুমি ছিলে তোমার মায়ের পেটে। তা এই কুদরতটা কার? এত ক্ষমতাশালী আল্লাহ। দুটো চোখ দিয়েছে, দেখো এক মুহূর্তে জমিন, এক মুহূর্তে আসমান। দেখো কত কাছে, নাকি এই আসমান কাছে? এক মুহূর্তে দেখো। যে আল্লাহ এক মুহূর্তে তোমার আমার মতো সাধারণ মানুষকে দিয়েছে, এক মুহূর্তে এখান থেকে ওখানে চলে যাচ্ছি। আর খাজা গরিবের নামাজ এক মুহূর্তে সাতটাও জমিনও দেখে, আল্লাহর আরশও দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা অবিশ্বাসের কি আছে? আমি যদি আসমান দেখতে পারি এক মুহূর্তে, তো গরিবের নামাজ তো আমার থেকে অনেক ভিআইপি ক্যাটাগরির মানুষ, ঠিক না বেঠিক? তো তিনি দেখতে পারে না? এইসব গুণ যারা অস্বীকার করে, সমালোচনা করে, জানবেন এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। কেন করে? যাতে করে এদের আমাদের ঈমানটাকে এরা লুটতে পারে। নাউজুবিল্লাহ বলেন। ঈমান আগে বাঁচান, ঈমান বাঁচান। ঈমান যদি থাকে, যত ভুলই হয়ে যাক, আসামি হয়ে উঠবো, মার খেয়ে 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 ঈমান থাকার জন্য একদিন ছাড় পেয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান যদি না থাকে, সুফি সাহেব হয়ে হজ করে পাগড়ি টুপি তসবি একদম যা কিছু নিয়ে যাও না কেন, ঢুকাবে জাহান্নামে, আর বার করবে না। শুনছেন তো বাপ? আর ঈমান আল্লাহর বন্ধুকে ভালোবাসা, ঈমান আল্লাহর বন্ধুকে আদব করা, ঈমান আল্লাহর বন্ধুর গুরুত্ব মর্যাদাকে প্রেম মহব্বতের সাথে সম্মান করা, এটার নাম ঈমান। এটা আল্লাহ চায় আমার বন্ধুকে সবাই সবকিছুর থেকে বেশি ভালোবাসবে। দেখুন না, আল্লাহ নিজে বলছে, আল্লাহ নিজে বলছে যে আমি তোদের রগের থেকেও কাছে আছি। আল্লাহ কোথায় আছে আমাদের? বলুন। প্রত্যেকটা মানুষের এখানে একটা রগ বলে রগ আছে, জানেন তো নাকি? ওই রগ কেটে গেলে মানুষ মারা যায়। কথা বুঝে আসছে? তার মানে যার এখান কেটে যাবে, অর্থাৎ আল্লাহ থাকবে না, সে বেঁচে থাকার থেকে মরে যাওয়ায় সেম ব্যাপার। রগের থেকেও আল্লাহ কোথায়? কাছে। আর মোহাম্মদ রসুল আমাদের কোথায় আছে বলুন? জানেন না? হ্যাঁ বলবে তো সাহস করে, কোথায়? জানের থেকেও কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ নিজে রগের থেকে কাছে, আর মোহাম্মদ রসুল থেকে, মোহাম্মদ রসুলকে জানের থেকেও কাছে কে বানিয়েছে? আমি। আল্লাহ তো বানিয়েছে যে মোমেন মোমেনার জানের থেকেও কাছে আমার বন্ধু থাকবে, আর আমি রগের থেকে কাছে থাকবো। রগ যদি কেটে যায় 30, 40, 50, 1 মিনিট পর্যন্ত ছটকা ছটকি করে বেঁচে থাকে, কিন্তু জান বেরিয়ে গেলে, তাহলে আল্লাহ চাইছে আমার নবীকে আপনার আমার এত কাছে করে দিচ্ছে, রগের থেকেও কাছে করে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কেন? একটা প্রশ্ন তো হতে পারে, কেন? কেন নবী পাক আমাদেরকে প্রস্তুত করে নিয়ে যাবে তো আল্লাহর দিদারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা নবীর তো কাজ আমাদেরকে প্রস্তুত করা। তা জিনাকে কাজ দিয়েছে, তিনি কি যদি ধরতে না পারি, তিনার কাছে যদি না যাই, তিনাকে পেয়ার যদি না করি, তিনাকে যদি না চিনি, তিনার মর্যাদা যদি না বুঝি, তাহলে আমাকে প্রস্তুত করবে কে? এজন্য আল্লাহ নবীকে আমাদের কাছে ঠেলে দিয়েছে। এই আমাকে দেখতে পাবি না, ধরতে পারবি না, শুতে পারবি না, ছুঁতে পারবি না, আমার বন্ধুকে পারবি, যা দিলাম, ওনাকে ধর, পিয়ার কর, ভালোবাস, আজমাত কর, সম্মান কর, ওনার থেকে শেখ, শিখে রেডি হয়ে আই, আমি আল্লাহ দেখা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী আমাদের কত মূল্যবান বুঝতে পারছেন? আহা, সেই নবী। আল্লাহ নবী নবী দয়া নবীর মাউলুদ বানাচ্ছেন আমি আপনি। যে নবী পাকের এত মাকাম, এত সম্মান, আল্লাহ দুটো চোখ দিয়ে কখনো বলেনি বান্দারে তোরা কি জানিস আমি তোদেরকে কত দামি দামি দুটো চোখ দিয়েছি, এই চোখ দিয়ে আমি তোদের ওপরে এহসান করলাম, দয়া করলাম, এটা একবারও আল্লাহ বলেনি। অথচ চোখ দুটোর দাম আছে না নাই? যদি বলা হয় 10 লাখ দেবো একটা চোখে, দুটো চোখ 20 লাখ দেবে কেউ? কেন 20 লাখটা গুনতেও তো পারবো না। কি ভুল বলছি? 20 লাখটা গুনতো, চোখ লিওয়ার পরে দেখা যাবে ছোট ছোট করে টাকার সাইজের কাগজ কেটেই হয়তো দেবে, বলে এলে 10 লাখ 20 লাখ, আমি ভাববো টাকা কি? তাহলে চোখের মূল্য এত। ওই চোখে, একটা চোখে
কত হাজার কোটি করে লেন্স আছে? 13,000 কোটি, 13 দুগুণে 26,000 কোটি লেন্স আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চোখ দিয়েও আল্লাহ একবারও বলেনি যে তোর উপর আমি ইহসান করেছি, বলেন। দুটো হাত আল্লাহ দিয়েছে, যে হাত ছাড়া আমি তুমি চলতে পারি না, যে হাত তোমার আমার প্রয়োজন, এই হাত ছাড়া চলা যায় না, এই হাত ছাড়া কাজ করা যায় না, এই হাত ছাড়া খাওয়াও যায় না, এই হাত ছাড়া নিজের প্রয়োজনের কাজ মেটানো যায় না। হাত যদি না থাকতো সমাজের কাজে বয়স্ক বয়সও বেউজ্জুতি হতে হতো, নিজের পানি খরচ নিজে করতে পারতাম না, ইনকাম করতে পারতাম না। এত দামি দামি দুটো হাত দিয়ে আল্লাহ কখনো বলেনি তোদের উপরে ইহসান করলাম। সব থেকে বড় জিনিস হলো আল্লাহ পাক তোমাকে আমাকে দিমাগ দিয়েছে, ব্রেন দিয়েছে। এই ব্রেন যার নাই তাকে তো লোক পাগল বলে, শিকল দিয়ে বেঁধে রাখে, তাকে সমাজ কত জুলুমও করে। ওই ব্রেন দিয়েও আল্লাহ একবারও বলেনি তোদের উপরে ইহসান করলাম। এখন যদি আপনাদেরকে বলা হয় তোমাদের দিমাগ ব্রেন গুলো দাও, 1 কোটি টাকা দেওয়া হবে, কেউ কি দিমাগ ব্রেন দেবেন? এমনি তো আমরা ব্রেন খাটাই না, বেকার তো রেখে দিয়েছেন, দেন 1 কোটি পাবেন, দেবেন কেউ? কেন? উনি জানে এটা দিয়া মানি 1 কোটি কি জিনিস ওটাও বুঝতে পারবো না, পাগল তো, মেন্টালিটি শেষ। কথা মাথায় ঢুকছে? এরপরও আল্লাহ বলেনে তোদের উপর আমি ইহসান দয়া করেছি। এর থেকেও দামি জিনিস জান, রুয়াতা আল্লাহ দিয়ে একবারও বলেনি আমি তোদের উপরে ইহসান করেছি। কিন্তু বাড়ি রবিউল আউয়াল আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়ে বললে, এ আমার বান্দা বান্দি রে, আমি আমার বন্ধুকে তোদের কাছে দিলাম, এই দিয়ে তোদের উপরে ইহসান দয়া করলাম। আরো জোরে বলুন সুবহান। এ থেকে বোঝা যায় জানের থেকেও দামি নবী, তাই নবীর বেলায় আল্লাহ বলেছে ইহসান করলাম। দিমাগের থেকেও দামি নবী, তাই দিমাগ দিয়ে ইহসান বলেন, নবী দিয়ে ইহসান করেছি। জান দিমাগ সব কিছুর থেকে দামি নবী, তাই নবী দিয়ে আল্লাহ বলেছে ইহসান করলাম। পানি দিয়ে একবারও বলেন ইহসান করেছি, সূর্য উঠিয়ে একবারও বলেন ইহসান করেছি, চাঁদনি রাত করে একবারও বলেন ইহসান করেছি, জমিন দিয়ে একবারও বলেন ইহসান করেছি, বাপমা দিয়েও বলেন ইহসান করেছি। কিন্তু মুহাম্মদ রসুলকে দিয়ে আল্লাহ জানাচ্ছে, এ দুনিয়ার মানুষ রে, আমার বন্ধু তোদের কাছে পাঠিয়ে, রহমতের নবীকে পাঠিয়ে তোদের উপরে বড় দয়া ইহসান করলাম। সেই নবীকে চিনুন, প্যার করুন, ভালোবাসুন, মোহাব্বত করুন, না হয় সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দি, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। মোবাইল আবার বার করেছো কেন বাপ? বেশ তো ভালোই বসেছিল, আবার মোবাইল বার করতে যাচ্ছে কেন? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি। ও গো মামিনা তোমার করে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে। ও গো মামিনা তোমার করে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে। আব্বা মাজার জিয়ারতে আম্মা জানের সাথে আম্মা আমার বিদায় নিলেন
ফিরে আসার পথে, আব্বা মাজার জিয়ারতে আম্মা জানের সাথে আম্মা আমার বিদায় নিলেন ফিরে আসার পথে। ও গো মা আমিনা তোমার করে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে। সাহাবী চরণ চুমে ধন্য যে গোলাফুল, নামটি জাগার মাখা মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বা জানেরা, আহা সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজ বিশ্বে একদল মানবরূপী পশুরা নানা রকম ছোট বড় কথাও বলছে। বড় দুঃখ, বড় আফসোস। আচ্ছা নবী তাদেরও নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অশিক্ষিত হওয়ার দরুন, সত্যর আলো না পাওয়ার দরুন তারা নিজেদেরই নবীকে নিজেরাই গালি দিচ্ছে। হায় 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 হায়, আল্লাহ তাদেরকে হিদায়াত দিক আর না হয় ধ্বংস করে দিক, বলুন আমিন। কিন্তু আমাদেরও জন্য বড় দুঃখ লাগে, তারা এই সাহসটা পায় আমাদের জন্যেই, আমাদের জন্যই। কেন? তাদের পিছনে কিছু মানুষের হাত আছে, যে হাতগুলো বড় শক্তিশালী হাত, ওই হাতগুলোকে শক্তি আমরাই জুগাই। বুঝার হয়তো বুঝুন, না বুঝার হয়তো জবাব আল্লাহ নেবে যখন তখন দেবেন খুনি। আমার নবীর উপরে দুশ্মনী এদের কেন? যে নবী শিশুবেলা থেকে কখনো কাউকে আঘাত দেয়নি, কষ্ট দেয়নি, কারো ক্ষতি করেনি, কারো ক্ষতি চাইনি। অথচ রসুলে পাক শিক্ষা দিয়েছে যে কোনো ধর্মের হোক, মানুষকে যে ভালোবাসে না, যে প্রতিবেশীকে ভালোবাসে না, সে আমি নবী আমার কেউ নয়। এরপরও জিনার জীবনীতে, জিনার লাইফে কোন সমাজ বিরোধী, মানবতা বিরোধী কোন রকম ভাবে কোনো কর্মকাণ্ড নাই, এবং কখনো সাহাবাদের ঘরে করতেও ইজাজত দেয়নি। সেই নবীর ওপরও আজ এত হিংসা কেন? একটাই কারণ, এই পৃথিবীতে একদল মানুষ অন্ধকারকে টেনে আনতে চাইছে, সেই জাহিলিয়াতপনা টেনে আনতে চাইছে। সেই নারী ভোগের জিনিস হবে, সেই গরিব কৃতদাস দাসী হবে, সেই বেটিগুলোর উপরে জুলুম হবে, সেই ইনসাফ ইনসানিয়াতকে শিকেই তুলে দিয়ে মানুষ ক্ষমতার জোরে যে যাকে খুশি লুটবে। তো এইটা আনতে গেলে মোহাম্মদ রসুলের আলোটাকে, অর্থাৎ দিনের যে আলো, হকের যে আলো, ইনসাফের যে আলো, এই আলো বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য তারা যুগে যুগে চেষ্টা করছে, পারেনি। যারা বন্ধ করতে গেছে দেখা যাচ্ছে তার বাড়ির ছেলে বা তার ঘরের মেয়ে মোহাম্মদ রসুলের আলোয় আলোকিত হয়ে ইসলাম কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন না, কিছুদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ছিল বুশ, কিছু বছর আগে আলো বন্ধ করতে গিয়েছিল, তার ঘরের মেয়ে হাফেজে কোরআন হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম বদলা নেয় না, ইসলাম এমন একটা আলো, নবী বদলা নেয় না, এমন একটা আলো নবী বদলে দিয়েছে, ইসলাম বদলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক তরোয়াল নিয়ে বেরিয়েছে, 200 উট পাবে, অনেক সোনা দানা পাবে। কি করতে হবে? মোহাম্মদ রসুলের মাথা কেটে আনতে হবে। নাউজুবিল্লাহ। কেন? কি দোষ করেছে? না, সব আমার দলের লোক, আবু জেহেলের লোক সব রসুলুল্লাহর দিকে চলে যাচ্ছে, এজন্য সরাতে হবে রাস্তা থেকে। তোমার তখন হযরতও ছিল না, ফারুকও ছিল না, কিন্তু উনি এমন মানুষ হয়ে গেছেন, ওনার নাম শুধু উমার বলতেও তো আমাকে ভয় লাগছে, ঠিক না? কিন্তু বুঝাতে গিয়ে আমাকে বলে ফেলতে হচ্ছে। তো হযরতে উমর, আবার দেখছেন হযরত উমর চলে এলো,
কেন উনি সেই জায়গায় চলে গেছে। কথা বুঝে আসছে? কি ছিল কি হয়ে গেলেন, হ্যাঁ কি ছিল কি হয়ে গেলেন। আহা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন, কি জন্য আসছেন ভাই? 200 উটের বিনিময়ে, ঘোড়া সোনা দানার বিনিময়ে রসুলের শের মুবারক কে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইসব কথা বলাও আল্লাহ মাফ করেন। তা ওমর ফারুক যখন ঢুকছে, দরজায় আওয়াজ দিচ্ছে, সাহাবা হুজুররা জিজ্ঞেস করছে কে? সবে 39 জন হয়েছে। কতজন ভাই? 39 জন। আর আবু জেহেলের ঘর থেকে যখন উমর ফারুক বেরোচ্ছে, যাওয়ার সময় বলেছে, এই আবু জেহেল। আবু জেহেল ও উমর ফারুককে ভয় করতো। মনে রাখবেন, পুরো মক্কার লোক যদি একদিকে দাঁড়াতো, উমর ফারুক যদি আর একদিকে শুধু দাঁড়িয়ে যেত, আর তরোয়ালটাকে নিয়াম থেকে বার করতো। কোনো মায়ের বেটা ছিল না যে উমর ফারুকের সামনে আসবে। তখন আবু জেহেলের দিকেই ছিল তখনকার সময়ও বলছি, আর রাসূলুল্লাহর দিকে আসার সময় তো যে একই জিনিস ছিল। পৃথিবীর কারো সাহস ছিল না, আরো মাকাম বেরিয়ে গেছিল। পৃথিবী তখন একদিকে করে দিয়েছিল। কথা বুঝে আসছে? পুরো পৃথিবী একদিকে থাকলেও শুধু বলতো ওমর আসছে। পৃথিবীর বড় বড় পারস্য সম্রাট, কি বলে কাইসার, এরা সব থরথর করে কাঁপতো। উমর আসছে কেন? কি দোষ করে ফেলেছি? কি ভুল? আরে ঠিকভাবে প্রজাদের উপরে তুমি ভালো ব্যবহার করিনি, উমরের কাছে খবর গেছে আসছে, থরথর করে কাঁপতো। শুধু বলতো একবার আসছে। কি পাওয়ার আল্লাহ দিয়েছিল, এক একজনের রাজ দেয় আল্লাহ। কথা বুঝে আসছে? তা আবু জেহেলকে বলে যাচ্ছে, আবু জেহেল সব রেডি করো, 39 জন হয়েছে তো, আর 40 হতে দেবো না। মোহাম্মদ রসুলের শের মোবারককে কেটে নিয়ে আসবো। আর আমার আল্লাহ ফারিস্তাদেরকে বলছে, ফারিস্তা তোমরা চিন্তা করছো, চিন্তা করো না, আমি উমারকেই 40 বানিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওকে তাড়াতাড়ি যেতে দাও না, ও যাক না একবার, ওই 40 হবে। ও 40 হতে দেবে না, ওকেই 40 করব। আল্লাহ কি না পারে? কি আল্লাহু আকবার বলুন, সবাই বলুন আল্লাহু আকবার। তার মানে আল্লাহ তিনি যিনি সব থেকে মহান, সব থেকে বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ফারুক ঘোড়ার পিঠে আসছে, রাস্তায় অনেক ঘটনা ঘটেছে ভাই, ওদিকে আমি যাচ্ছি না, কেন সময়ের দিকে কিনা আজানের সময় হয়ে যাবে, দোয়া করব। তোমার ফারুক হুজুর দরজার করে এসে আওয়াজ দিয়েছে, সাহাবা হুজুররা 39 জন আছে। কে? বলছে আমি খাত্তাবের বেটা উমর। সাহাবা হুজুর একে অপরের মুখের দিকে তাকাচ্ছে, আজ আমাদের শেষ মেরে ফেলবে। পুরো মক্কা একদিকে থাকলে উমর ফারুকের বিরুদ্ধে লড়তে পারেন, এখানে তো মাত্র 39 জন। আল্লাহ নবী কিন্তু মুচকি হাসলেন শুনে, দরজা খোলো তাড়াতাড়ি, কেন? কাজ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন নবী দোয়া করেছিলেন, হয় আবু জেহেল নাই উমর, একজনকে দেন আল্লাহ, একটাকে দেন আমার দিকে। কথা বুঝে আসছে? কাজ হয়ে গেছে। সাহাবা হুজুররা বলছেন, হুজুর উমর খাত্তা, আরে খোলো না মিয়া, তাড়াতাড়ি দরজা খোলো। দরজা খুলে দিয়েছে, সোজা এসে রাসূলুল্লাহর কদমের গোড়ায় দাঁড়িয়েছে। আল্লাহ নবী এই জুব্বা জামা যেটা পরনে ছিল হালকা করে ধরে টান দিল, উমর ফারুক বসে গেল। শুধু নবী পাক বলে, উমর এখনো আল্লাহ রসুলের বিরুদ্ধে থাকবে? ব্যাস চোখ দিয়ে পানি ঝরঝর করে করছে। শুধু এতটুকু বলেছে, পানি ঝরেই যাচ্ছে, কথা বলতে পারছে না, এত কাঁদছে। লাস্টে বলছে, হুজুর এই তরোয়াল দিয়ে আপনার শের জুদা করতে এসেছিলাম, একটু গোলামির জায়গা দেন, আজ থেকে এই তরোয়াল নিয়ে আপনার বডিগার্ড হয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর হাতে হাত দিলেন, কলমা পড়লেন। হুজুর ইজাজত দেন। কিসের? আমি কাবার সামনে গিয়ে কলেমার ঘোষণা দেবো। কারো ক্ষমতা ছিল না তখন কাবার সামনে যে কথা বলবে, তখন সব আবু জেহেলের হাতে। কথা বললেন না, আপনি ইজাজত দেন। আল্লাহ নবী বলে, উমর দাঁড়াও, হুজুর মাফ করবেন, আপনার উপরে কথা নয়, কিন্তু আমি যখন জালিমদের দিকে ছিলাম, শয়তানের দিকে ছিলাম, তখন আমি পুরো মক্কা দাবিয়ে বেড়াতাম, কেউ আমার সাহস ছিল না সামনে আসবে। আর আমি যখন আল্লাহ রসুলের দিকে এসেছি, আবার ভয় কাকে? হুজুর ইজাজত দেন। আল্লাহ নবী মুচকি হাসলেন, ইশারা করলেন, উমর লাফ মেরে কাবায় চলে গেলেন। যে পড়তে লেগেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পুরো মক্কার যত বড় বড় নেতা ছিল, সন্ত্রাস জালিম অত্যাচারী আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া থেকে শুরু করে সব তরোয়াল নিয়ে ছুটছে। কার এত বড় সাহস হয়েছে কাবার সামনে এত বড় কথা বলবে? দূর থেকে দেখছে খাত্তাবের বেটা কাবা ঘুরছে আর বলছে, ওইখানেই দাঁড়িয়ে গেছে, এক পা আগায়নি। যে যেখানে দাঁড়িয়েছে সেখানেই যাসনি, মেরে ফেলবে।
খাত্তাবের বেটা ওটা, জোরে বলুন সুবহানাল্লাহ। সবার মাথায় হাত পাঠালাম রসুল্লাহ সার নিয়ে এসতে, ও তো নিজের মাথা রসুলের কদমে দিয়ে এসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হাই 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 হাই। তা সেদিন ইসলাম পাল্টে দিয়েছে, পাল্টে দিয়েছে, প্রতিশোধ লাইনে পাল্টে দিয়েছে। তা আজও আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, ব্রিটেন বলুন, ডেলি পাল্টে যাচ্ছে, ইসলামের দিকে লোক চলে যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যে রসুলের দিকে না চলে যায়, আজকের আবু জেলগুলো পেরেশানে আছে, শুনছেন তো নাকি? আজকের জালিমগুলোও পেরেশানে আছে। কিন্তু আমরা কি করছি? আমরা অন্যায় করছি, আমরাও তো জালিম হয়ে গেছি, আমরাও তো অত্যাচারী হয়ে গেছি। আমরা আমার নিজের মায়ের পেটের ভাইকে হিংসা করি, ভাইয়ের ভালো চাই না। আমরা গ্রামের ভাই কলেমা পড়া ভাইয়ের ক্ষতি করি। আমরা মানুষ হিসাবে প্রতিবেশী, আমার হিন্দু হোক যাই হোক, তারও ক্ষতি করি। আর আমার রসুল বলেছেন, যদি তুমি কোনো মানুষের দিল ভাঙো, আল্লাহ তোমাকে নাজাত দেবে না। তাই অমুসলিম হলেও কাউকে ক্ষতি করবেন না, কারোর উপরে জুলুম করবেন না। হ্যাঁ, যেটা আপনার হক সেটা আপনি নিন না। যদি কেউ আপনার হক মেরে নেয়, সে হককে ছিনিয়ে নিবার নামও ইসলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কারো এক চুল পরিমাণ হক নিয়ে নিয়ে ওটাও হলো হারাম, এটাও ইসলামে জায়েজ নাই। তো যাক, আল্লাহ আমাদের সকলকে নবীর প্রেমিক বানান, বলুন আল্লাহুম্মা আমিন। এসেছিলাম, দু কথা বললাম, একটু সালাম দেবো। ইয়া নবী সালামুন। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أحداي يا نبي سلام يا رسول يا حبيب سلام কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাহশরে। আ নবী সালাম।